তো যতটুকু সময় আমরা ধরাতে পরমাত্মা রূপে হৃদয় মন্দিরে এই এই যে দেহটা, এটা তো একটা দেহ, পঞ্চভূতে গঠিত দেহ, এটা প্রকৃতির সৃষ্টি। এই দেহটা প্রকৃতি যেমন দিয়েছে তেমন প্রকৃতি আবার কেড়েও নেবে। তার মধ্যে আমি বিরাজ করছি, আমি অর্থাৎ আত্মা, পরমাত্মা, সেটা আছে বলেই হয়তো আমরা এখনো কথা বলতে পারছি। তাই যত সময় আছে জানবেন, মনুষ্যকুলে জন্ম পাওয়া দুর্লভ মানব জনম, ধন্য জনম। এমন সুন্দর কৃষ্ণ ভজনের জনম, বলবার শক্তি, দেখবার নয়ন, সেবা দেওয়ার দুটি হাত, এ যে অনেক বড় পাওয়া। একদিন দুদিনের সাধনা নয় মা, 365 দিন পড়াশুনো করলে 2 ঘন্টা কি 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার সময় পাওয়া যায়, তাই না? আর আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করে তারপরে 100 বছর পরমায়ু পেয়েছি, তাও হয়তো বাঁচব না। তাহলে সময় খুবই কম। রাজা পরীক্ষিত জানতেন আমার এখনো 7 দিন সময় আছে, আমরা সেটুকু বলতে পারবো না। তাই সময় গেলে পাওয়া যায় না, সময় তার মতো চলে যায়। আমরা বলি না মা যে এই যে লকডাউন চলে গেল বা যে কোনো সময় দেখবেন অনেকে বলে বসে যে সময় মোটে কাটছে না রে ভাই, বলে না সময় মোটে কাটছে না। কিন্তু জেনে রাখবেন সময় নিশ্চয়ই কেটে যাচ্ছে। সময় কারোর জন্য বসে নেই, সময় ঠিক চলে যাচ্ছে। আমরা সময়টাকে হেলাই নষ্ট করছি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সময়ের মধ্যে দিয়ে, সংসারের ত্রিতাপ জ্বালার মধ্যে দিয়ে আমাদের নিজস্ব কিছু কাজ আছে। যে কথা বলে এসেছিলাম সে কর্ম তো করতে পারছি না, ত্রিতাপ জ্বালার মধ্যে দিয়ে কর্ম করা হচ্ছে না। তো মহাজন বলছেন বেশ, তাতেও দুঃখ নেই। তুমি সারাদিন তোমার কর্মের মধ্যে ব্যস্ত, সুখে থাকবো, ভালো থাকবো, তার জন্য হানাহানি, মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, ঝগড়া চলছে বাবা সারা জীবন ধরে। দেখছেন তো বর্তমানে কতক্ষণে এটা নেব, সেটা নেব, ওটা আমার, ওটা আমার, সেটা আমার, আমার আমার করে মারামারি করতে করতে শেষ জীবনটা কোথায় যে কার গতি হচ্ছে সে আর বলে কথায় কাজ নেই, সবাই আপনারা জানেন। তা আমার আমার করে লাভ নেই। তুমি জেনে রাখো তোমার বলতে কিচ্ছু নেই, তোমার বলতে দেহটাও তোমার নয়, কিচ্ছু নেই তোমার। এটা তার সৃষ্টি, যিনি সৃষ্টি করেছেন এই ধরাকে, তিনিই মালিক। আমরা শুধুমাত্র কর্মচারী, ম্যানেজারই করছি, কিচ্ছু নেই আমাদের। যেতে হবে শুধু কর্মের ফলটুকু নিয়ে, খালি হাতে কেউ যাব না আমরা। অনেকে বলে না এসেছি খালি হাতে যাব, খালি হাতে না, খালি হাতে কেউ আসিও নি, খালি হাতে যাবও না। কি নিয়ে যাব? তোমার কর্ম অনুযায়ী যে ফল। এসেছিলাম যখন কি কর্ম করেছি সেই অনুযায়ী ফল কাঁধে করে নিয়ে এসেছি। আবার এখানে যেটুকু কর্ম করব, ভালো করি আর খারাপ করি, সেটুকুর ফলের বোঝাটা মাথায় করে নিয়ে যেতে হবে। নিতাই গৌর হরি বল। তাছাড়া আর কিছু নিতে পারবে না। তোমার কর্মটুকু নিয়ে তোমাকে যেতে হবে, দ্বিতীয় কোনো ব্যক্তি তোমার সাথে যেতে পারবে না। যতই তোমার মা হোক, বাবা হোক, ভাই হোক, স্ত্রী হোক, পুত্র হোক, কেউ যেতে পারবে না। পারবে? একটা পাসপোর্টে একজন ব্যক্তি যেতে পারে বিদেশে, এক পাসপোর্টে তার পরিবার যেতে পারবে? আমরা তো বলতেই পারি এটা আমার সন্তান, এটা আমার স্বামী, এরাও আমার, এরা আমার সঙ্গে যাবে না। কারোর অধিকার নেই, তোমাকেই যেতে হবে। তুমি তোমার কর্ম নিয়ে তোমায় ছুটতে হবে। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা জানি না কতটুকু সময় আমরা পাব। তা সময়ের সাথে সাথে যাচ্ছি যখন, সময় শেষ হয়ে চলেছে, আন কথায় না গিয়ে চলুন আমরা আমাদের মূল পর্বে অমৃত কথা, লীলামৃত কৃষ্ণ কথা, হরি কথা আস্বাদনে যাই। এখনকার আমাদের আস্বাদনের বিষয়, আমরা যে লীলা আস্বাদন করব, যেহেতু চলছে সারাদিন কৃষ্ণ লীলা, তাই আমরা আস্বাদন করব শ্রীকৃষ্ণের দান লীলা। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি।
নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, ভাবনিধি গৌর হরি, প্রেমের মূরতি, কলিজীবের শ্রেষ্ঠ ধন, যিনি কিনা কলিজীবের ঘরে ঘরে ধরল গ্রহণ করো বলে হরিনাম সংকীর্তন দিয়েছেন। কলিহত জীবের উদ্ধারের জন্য নিজে আচরণ করে ধুলায় গড়াগড়ি দিয়ে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দান করেছেন। হে জীব, সব ধর্ম পরিত্যাগ করে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। নাম করো, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। যে পথেই যাও না কেন, যাকেই অবলম্বন করো না কেন, যাকেই ভালোবাসো না কেন, বাসতেই পারে, সেটা বিষয় নয়। শেষের দিনের সম্বল নাম ছাড়া তোমার গতি নাই, গতি নাই, উদ্ধারের আর কোনো রাস্তা নেই। সেই নাম, সেই অমৃত হরিনাম সংকীর্তন তিনি জীবের ঘরে ঘরে দিয়েছেন। আমরা কলির জীব, কলিতে জন্ম পেয়েছি, সেই সঙ্গে দয়াল গৌরকেও পেয়েছি। প্রভু আমাদেরকে পাঠিয়েছেন, পাঠানোর পরেও তিনি কিন্তু চুপচাপ বসে থাকতে পারেননি বাবা, তিনিও সাথে সাথে এসেছেন। কেন? সন্তানকে রক্ষা করার জন্য, ভক্তকে রক্ষা করার জন্য। যুগে যুগে সেই জন্যই তো তার আশা, তার ভক্তকে রক্ষা করা, এটাই তো তার কাজ। আমরা যেমন সন্তান বাইরে গেলে চিন্তায় থাকি, মন প্রাণ থাকে সেই বাইরে সন্তানের কাছে, ভগবানও তদ্রূপ, তারই তো সন্তান আমরা। আমাদেরকে পাঠিয়ে দিয়ে তিনিও চুপচাপ থাকতে পারেননি। আমরা কি করে উদ্ধার হব সেটা দেখাবার জন্য তিনিও ভক্তরূপে ঘরে ঘরে পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরেছেন আর জগজ্জীবকে নাম দিয়েছেন। সেই করুণাময়, একদিকে গৌণ কারণ, একদিকে মোক্ষ কারণ। আজ তিনি বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে, কৃষ্ণ ভাবে বিভোর হয়ে সেই বৃন্দাবনের মধুর মধুর লীলা তিনি প্রকাশ করছেন নবদ্বীপের মাঝে। তা তিনি জীবের ঘরে ঘরে হরিনাম দিচ্ছে, আর সেই যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে তিনি যে জীবের কাছে দান চেয়েছিলেন, সেই দানের কথা মনে পড়েছে বলে আজ নদিয়া রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে দান চাইছে। হে জীব, দান দাও, দান দাও। এখন বিষয় হচ্ছে, আপনারা বলতেই পারেন, কি দান চান আমাদের প্রভু? গৌরহরি কি দান চান? টাকা পয়সা নেবে? তাহলে বিষয় সম্পদ নেবে না। এক নদিয়া নাগরী পথের ধারে গৌরহরিকে দেখছেন, তিনি হরিনাম করছেন আর দুবাহু প্রসার করে দান চাইছেন। নদিয়া নাগরী চিন্তা করছে, পথের ধারে এই ঠাকুর পথের ধারে দুবাহু প্রসার করে চাইছেন দান, অর্থাৎ ভিক্ষা চাইছেন। কি আর দেব আমি? অঙ্গ থেকে গহনা খুলে দিচ্ছে, এই নাও ঠাকুর। প্রভু বলছে, না না, আমি এ দান চাই না। তাহলে কিছু তন্ডুল নেবে? না। তাহলে কড়ি নেবে? না। হরিব। তখন নদিয়া নাগরী বলছে, ঠাকুর, সোনা দানা, সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না, না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না, না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। বল কিসের ও ঠাকুর, কিসের ভিখারি তুমি? বলো বলো কিসের
ভিখারি তুমি একবার আমায় বলো না কিছুই নিলে না সোনা দানা দিলাম কত কিছুই নিলে না সোনা দানা দিলাম কত কিছুই নিলে না। বললেন এ দান আমি চাই না। দান যদি করতে হয় তাহলে কি দান করবে? দেহদান দেহদান দেহদান। হে জীব, আসার সময় আমার সঙ্গে যে কথা হয়েছিল সে কথা তো রাখতে পারোনি, কিন্তু সে কথা রাখতে পারো বা না পারো আমার তাতে কোনো দুঃখ নেই। অন্তত তোমাদের কাছে এটুকুই চাওয়া, আমার দেয়া যে দেহটা তোমরা পেয়েছো সেটাই আমায় দান করে দাও। নিতাই গৌর হরি। এ জগতে তো যা কিছু আছে মা, আমরা যেটা আমার আমার করি, মনে করুন যে বাড়িতে আমরা থাকি, মনে মনে ভাবি এ বাড়িটা আমার, তাই না? হরে কৃষ্ণ। বাড়িটা আমার, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি, এটা আমার বাড়ি। জানো ভাই, আমার 4টে বাড়ি, গ্রামে একটা, শহরে একটা, বিদেশে একটা। জেনে রাখো, তুমি যে বাড়িতে বাস করছো ওটা তোমার বাড়ি নয়, তোমার থাকার জন্য ভাড়া বাড়ি। ওটা একটা ভাড়া বাড়ি, ওই বাড়ির মালিক একজন, যখন তখন দিতেও পারে আবার কেড়েও নিতে পারে। কখনো কাউকে রাজা করছে, কাউকে ভিখারি করছে। তাহলে আমার আমার করার কোনো জায়গাই নেই আমাদের। এই যে নামটা, যে নামে আপনারা আমাকে চেনেন, একবার ভাবুন না মা, এই নামটা কি আমার? মানে আমি যখন এসেছিলাম নামটা কি এনেছিলাম? আনিনি। আসার পরে আমার পরিচয়, আমার গুরুজন যারা, আমার পরিবার যারা, তারা আমাকে নামটা দিয়েছে, তাই আমি সেটা ব্যবহার করছি। একটা সন্তান জন্ম হওয়ার পর সেই সদ্যজাত শিশুকে দেখে কি বলা যায় এর পরিচয় কি, এর জাতিতে কি? বলতে পারবেন কেউ? বলা যায় না। যখন পরিবারের মধ্যে সে ঢোকে তখন একটা একটা করে জানতে পারি যে সে শিখ ধর্মের নাকি মুসলমান ধর্মের নাকি হিন্দু ধর্মের, আমরা তখন জানতে পারি। তাহলে আমাদের পরিচয় একটাই, সেটা হচ্ছে ভগবান প্রভু নিজেই বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস। নিতাই গৌর হরি বল। তাহলে এ জগতে আমার কিচ্ছু নেই, আমার কাজ হচ্ছে কৃষ্ণচরণের দাসত্ব করা। আমি দাস, আমি দাসী। বাড়িতে যে কাজের লোক থাকে সে কি করে? মালিকের কথায় ওঠে আর বসে, মালিকের সেবা করা, মালিকের বাড়ির কাজ করা, সেবা যত্ন করা, এটাই তো দাসী দাসীদের কাজ। তাহলে আমরা যার দাস, আমাদের তো তার কাজ করার কথা। তার কাজ না করে, ভগবানের দাস না হয়ে সবাই আমরা মোহভূমি ঘুমিয়ে মায়ার দাস হয়ে বসে আছি। নিতাই গৌর হরি। কিন্তু মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে, এই সমাজ তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তোমার শক্তি, ক্ষমতা, স্বার্থ থাকবে। অর্থাৎ তুমি যত সময় দিতে পারবে তোমার পাশে অনেক বন্ধু থাকবে, যখন আর দিতে পারবে না তখন তুমি সমাজের কাছে বোঝা হয়ে দাঁড়াবে। কিন্তু একজনও তোমার পাশ থেকে যাবে না বাবা, এটা তো মোহ আর মায়া। একজন আছে যাকে ডাকলেও সে তোমায় ভালোবাসবে, যাকে না ডাকলেও সে তোমায় ভালোবাসবে। যাকে না ডাকলেও, যাকে না ভালোবাসলেও সর্বক্ষণ তোমারই কাছে আছে, তোমার পাশে আছে, তোমার কাছে ছায়ার মতো আছে। তোমার দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। একবার ভেবে দেখো, সংসার জীবনে তুমি যাকে অবলম্বন করছো, যা কিছু অবলম্বন করছো, যখন তখন তারা তোমার কাছ থেকে চলে যেতে পারে, একজন যাবে না।
কে আপন কে পর আমরা বুঝতে পারি কখন? যখন সমাজ থেকে আমরা আঘাত পাই, যন্ত্রণা পাই। সময় থাকতে বুঝতে পারি না। শাস্ত্রে বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশে সেজন চলে যায় আপন বাসুদেব। হরিবোল হরিবোল। তাই আপন যদি ভাবতে হয়, নিজের যদি ভাবতে হয়, জগতে সেই আপন যিনি সংসারের জীবন থেকে তোমাকে সরিয়ে তোমার মনুষ্যকুলে জন্ম পাওয়া ধন্য করতে পারে একমাত্র সদ্গুরু, যিনি পারেন গোবিন্দ। জয় গৌর হরিবোল হরিবোল। তাছাড়া সংসার জীবনে কেউ তোমায় বলবে না, কখনোই বলবে না। তুমি দুপা বাড়ালে জোর করে টেনে ধরবে, যেতে নেই ওই পথে, যেও না। একমাত্র আপন গুরু, যিনি পারেন পাপ রাশিকে দূরীভূত করে কৃষ্ণ চরণে তোমাকে ডালি দিতে। হরিবোল। তাই বৈষ্ণব মহাজন বললেন, শাস্ত্র বললেন, নিজেকে দান করো। এ জগতে তুমি কাকে দান করবে? সে যে মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে তুমি কি দান করবে? কি আছে তোমার তাই যে তুমি দান করবে? শুধু যার দেওয়া দেহটা তুমি আজ ভোগ করছো, সেই দেহটা তাকে দান করে দাও, আর কিছু করতে হবে না। মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রেমময়ী রাধা রানী আয়ানের ঘরণী হয়ে কর্ম করেছে, রন্ধন করেছে, সবই করেছে, কিন্তু তার মনটা থাকতো কোথায়? গোবিন্দের কাছে। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ। ঠিক তদ্রূপ তোমার সংসারে দায় দায়িত্ব পালন করো, কিন্তু মনটা দিয়ে দাও কৃষ্ণ চরণে, গোবিন্দ চরণে অর্পণ করো। তাহলে এ জগতের কোনো কিছুই তোমার বলে আর মনে হবে না। আজ প্রভু আমার পথে পথে জগৎ জীবকে অন্ধকারে ডুবে যেতে দেখে দুবাহু প্রসার করে তিনি ডাকছেন আর বলছেন, দান দাও জীব, আমাকে দান দাও। দানে দেহ দানে দেহ বলে আমার গোরা ঘন ডাকে, ওই না দান দেহ, দান দেহ বলে বলে আমার গোরা ঘন ডাকে। ওই নদিয়া নাগরী গণ, নদিয়া নাগরী গণ, আহা নদিয়া নাগরী গণ, তারা পড়িল পাহাকে, পড়িল পাকে। হরি না নদিয়া নাগরী সব তারা আদি পড়িল পাকে গো, পড়িল পাকে। বিপাকে পড়িল, বিপাকে পড়িল, বিপাকে পড়িল, বিপাকে পড়িল, নদিয়া নাগরী তারা বিপাকে পড়িল। কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল, কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল। আজ নদিয়ার নাগরী সব তারা পড়িল পাকে গো, আজ পড়িল পাকে।
কিসের দান চাহে আমার গোরা দ্বিজ মণি, বেত্র দিয়া গলিয়া রাখায় তরণী। প্রভু আমার দুটি বাহু প্রসার করে সকল নাগরিককে বলছে দান দাও, তারপরে যেতে দেব। নদিয়ার পথে পথে প্রভু আমার নাম করছে, তা আমরাও কি একটু নাম করতে পারি? হ্যাঁ, ভক্তগণকে নিয়ে প্রভু নাম করছেন। আজ যখন আমরা ধামে এসেছি, গুরুর গৃহে এসেছি, গুরুকুলে এসেছি, তাহলে আসুন না আমরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে প্রাণ ভরে সকলের কাছে আমার একটা নিবেদন, আমি বলছি বলে নয়, যার কর্ম তাকেই করতে হয়, স্বতঃস্ফূর্তভাবে আত্মনিবেদন করে যার কণ্ঠে যতটুকু সুর দিয়েছেন প্রভু, সেইটুকু সুর তার চরণে অর্পণ করুন। মধুর হরিনাম সবাই মিলে গাইব, দুবাহু তুলে। তুলুন দেখি দুহাত। বাহ! তবে হ্যাঁ, সবাই কিন্তু উচ্চস্বরে গাইবেন, বিড়বিড় করে গাইবেন না। ভগবানের সেবায় কৃপণতা করতে নেই। হ্যাঁ, যেখানে কৃপণতা করবেন করবেন, নামের মধ্যে গাইবার সময় কৃপণতা করবেন না। ঠিক আছে? জোরে জোরে গাইবেন, যার যার নিজের জন্য গাইবেন। দেখি হাত তুলুন, হাত নামাবেন না, হাতে তালি দিয়ে তালে তালে গাইবেন। বাহ! হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার শেষ হলে আপনারা শুরু করবেন তালে তালে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে। আহা, হরি বল হরি বল হরি বল। বাবা, আরেকটু জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে। হাতগুলো কই? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে। হরি বল। হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম করতে হবে প্রতিটা মুহূর্ত, চলতে ফিরতে যেখানে যে কর্মই করুন না কেন, মুখে হরি নাম করুন। নামেই আমার প্রভুর কৃপা লাভ করা যায়। তাই আজ আমার প্রভু তিনি মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো আজ আমার গৌর হরি নদিয়ার পথ আলো করে কলিহত জীবের জন্য দুটি বাহু প্রসার করে দান চাইছেন। নদিয়া নাগরী দর্শন করছেন আর বলছেন, দেখো দেখো একবার চেয়ে দেখো। সুরধ্বনির তীর আলো করে প্রভু আমার হরিনাম প্রচার করছে। মহাজন বর্ণনা দিচ্ছে, ওই রূপে যে জন নয়ন দিয়েছে সেই তো মজেছে, সেই তো ভুলেছে।
সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় আচ্ছা নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা ওই না সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা ওই সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় আহা সুন্দর দেখো দেখো সুন্দর গৌরঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় ওই না সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা হরিব সবাই মিলে হাতে তালি দিয়ে নাম করুন হ্যাঁ সুন্দর কপালে সুন্দর তিলক গো সুন্দর কপালে ওই সুন্দর তিলক গো সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কাকে বলে সুন্দর করে দামি দামি ক্রিম মেখে দামি দামি গহনা পরে দামি দামি বসন করলে কে না ভালো দেখায় কিন্তু সেটা তো সুন্দর নয় হ্যাঁ সাজলে তবে সুন্দর না সাজলে কেউ তাকাবে না তাহলে কি সেটা সুন্দরের মধ্যে পড়লো হরি বল। বাবা সুন্দর তো সেটাই রূপ তো সেটাই যাতে না আছে কোনো দামি গহনা না আছে দামি বসন হ্যাঁ না আছে দামি দামি ক্রিম দামি দামি প্রোডাক্ট তথাপিও সুন্দর হতেও সুন্দরতম সেটাই তো সুন্দর কি আছে আমার গৌরহরির অঙ্গে হ্যাঁ আছে তো একটা ললাটে তিলক আর পরনে আছে একটা আহা দেখো সুন্দর একখানে নব বলি গায় নাগরি কহ সুন্দর গৌরঙ্গরা হরি বল হরি বল সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা গৌর হরি কি নবদ্বীপ শান্তি জয় আহা সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো ওই সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো সর্বনাশ হয়ে যাবে কি বলুন তো এখানে যত ভক্ত আছেন আসতে আপনারা কাকে বেশি ভালোবাসেন ভগবানকে নাকি সংসারকে ঠিক বলছেন তো ঠিকঠাক বলবেন কিন্তু ভগবানকে বেশি ভালোবাসেন তো সংসারকে ভালোবাসেন না
তাহলে কিন্তু এই গুরুগৃহে যে অনুষ্ঠান হচ্ছে, যে ধর্মমূলক ভক্তিমূলক অনুষ্ঠান হচ্ছে, এই কীর্তন বা যা কিছু যেদিন শেষ হবে তারপরে কিন্তু আর আপন আপন ঘরে ফিরে যেতে পারবেন না। যাবেন না তো? যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা আর কেউ সংসারে যায়নি ফিরে। যেমন ষড় গোস্বামী, তারা তো বড় বড় জমিদার ছিল, তাদের অভাব ছিল কিছুর, তাই সব ফেলে চলে গেল, কারণ তারা গোবিন্দকে ভালোবাসতেন, তারা সংসারকে ভালোবাসেননি। আর আমরা সংসার ভালোবাসি বলে কীর্তন শেষ হলেই, কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করার পরেই আমরা আবার ওই মায়ের সংসারে ফিরে যাই, তাই না? তাহলে আমরা ভগবানকে ভালোবাসি কিন্তু সংসারকে বেশি ভালোবাসি। কিন্তু আজ যদি শাস্ত্রে বলছেন যে গৌর হরি তার এই নয়ন দিয়ে যদি কারোর দিকে তাকায়, এ জগতে কেউ যদি গৌর হরিকে দেখে, তার তো বাবার ঘরে যাওয়ার মতো ক্ষমতা থাকে না, কিন্তু প্রভু স্বয়ং নিজে যদি কারোর দিকে তাকায় তার দশা কি হবে? আহা, ও তার দেহ ছাইরা, আচ্ছা, এই দেহ আর থাকবে না, এটা পড়েই থাকবে। এই মনটা লইয়া যায় না গলি গো সুন্দর গোরগরায়, ওই না হরিবল হরিবল গায়, হরিবল না বুঝিয়া পায় তাতে না করি গো সুন্দর গৌরাঙ্গরা, ওই না সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গোরগরায়। আজ নদিয়া নাগরী গৌর হরি সেই রূপ দর্শন করে তারা নিজেদেরকে সঁপে দিয়েছে গৌর চরণে। প্রভু বললেন, হে জীব, দান করো দেহ দান, কৃষ্ণ অবতারে আমি সাদিয়াছি দান, সে ভাব পড়ালো মনে বাসু ঘোষে। আমরা বাসু ঘোষের সুন্দর এই ছোট্ট পদের মধ্যে দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার আমরা লীলা কথায় যাব। তা চলুন যাই লীলা কথায়। লীলা কথায় যাব, যেহেতু আমাদের বৃন্দাবন লীলা, তা একটু বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনের রাজাকে রাধারানী, হ্যাঁ, তা চলুন বৃন্দাবনে যেতেই হবে, রাধা নাম জপ করতে করতে চলে যাই। হ্যাঁ, জয় রাধেশ্যাম, রাধে রাধে। তা দেখি হাত তুলতে হবে, দেখি কার কার হাত আছে। বাহ, হাতে তালি দিয়ে চলুন আমরা যাই বৃন্দাবনে রাধা রানীর চরণ দর্শনে। রাধেশ্বর। রাধে রাধে। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়, চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে
খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলারি মন। ওই না কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলার মন। আহা কেমন খেলা, আহা কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলারি মন। কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলার মন। শ্রীমতীর ওই লাজুক বদন দেখে শ্রীমতীর ওই লাজুক বদন কৃষ্ণ চূড়া রাঙাতায়। চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। একবার চলো চলে যা বৃন্দাবনে চলো রে রাধে রাধে বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। प्रेम से बोलिए राधा रानी की, वृंदावन धाम की। राधेश्याम राधेश्याम मधुमय सुधा वृंदावन भगवान कृष्ण আমার প্রতিদিনের ন্যায় সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে খেলা করছেন। তিনি যে খেলা করছেন সেটা বৃন্দাবনে কৃষ্ণরূপ, কৃষ্ণ অবতারে দাপর যুগে। তা তিনি যে বনমাঝে খেলা করছেন মা, খেলা করতে করতে তিনি অনেক লীলা করেছেন খেলার ছলে। তো আজ তিনি খেলা খেলতে খেলতে হঠাৎ সুবল সখাকে দেখে তার রাধার কথা মনে পড়ে গেছে। সুবল সখা দেখতে অনেকটা রাধার মতো, জেঠতুতো খুড়তুতো ভাই বোন, মুখের একটু মিল আছে। হরে কৃষ্ণ এদিকে। তা বাবা এখন সুবলকে দেখে যে রাধার কথা মনে পড়ে যায়, হঠাৎ গোবিন্দের আর কিন্তু খেলাই করতে মন বসে না রাধার কথা মনে পড়ে গেলে। তা আজ তিনি সুবল সখাকে কাছে পেয়ে বলছে, ভাই আর যে খেলা ভালো লাগছে না। কেন না, প্রেমময়ী রাধার কথা তার মনে পড়েছে, একবার এনে দেখা। সুবল বলছে, যখন তখন তুই রাধার কথা বলবি আর তাকে তাকে আনা কি সহজ ব্যাপার? সে কোথায় থাকে তুই জানিস না? হ্যাঁ, বাদিনীর ঘরে তার বাস, মন চাইলে তোমার যখনই মন চাইবে তখনই তাকে আনতে হবে। এ বড় কঠিন কাজ, সব সময় সম্ভব নয়। জানি না ভাই, একবার এনে দেখা। তিনি কি করলেন, বিলম্ব না করে নিজের ধেনুবৎসগুলো সখাদের কাছে দিলেন। এদিকে সাথে কে আছে বলাই দাদা? তিনি বুঝতেই পেরেছেন ভাইয়ের মুখটা দেখে যে না জানি আবার কোন লীলা প্রকাশ হবে। তাই তিনি ছলনা করে বলছে, কানাই আমার কিন্তু ভাই প্রচণ্ড ঘুম পাচ্ছে, তা আমি একটু ঘুমাই। ঠিক আছে, তুই ঠিকঠাক ধেনুগুলো লক্ষ্য রাখিস, কেমন? হ্যাঁ হ্যাঁ দাদা, চিন্তা করো না। বলরাম পঞ্চভাবে ভাইকে সেবা দেয়, তো ভাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। তাই বলরাম কি করেছেন, তিনি ছলনা করে ভাইকে পাঠিয়ে দেওয়ার জন্য তিনি ঘুমিয়ে পড়েছে, মানে শুয়ে আছে, কপট নিদ্রায় নিদ্রিত। এদিকে গোবিন্দ গিয়ে ডাকছে, দাদা, হো দাদা, ঘুমালে নাকি? দাদা চিন্তা করছে সারা দিলে ভাই যেতে পারবে না, লীলা করতে পারবে না। দাদা তুমি ঘুমিয়েছো? সঙ্গে যারা বন্ধু সখা আছে বলছে, দেখ ভাই দাদা ঘুমিয়ে আছে। শোন, দাদা যখন উঠবে যদি জিজ্ঞাসা করে যে ভাই কোথায়, তাহলে দাদাকে সত্য কথা বলিস। কি বলবি? পিপাসার লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কুলে। ওই না পিপাস লাগিয়া ওই না গিয়াছে কানাই হরি বল। প্রেম সরোবরের কুলে। দারুণ পিপাসা মিটাইবার লাগি
গিয়াছে যমুনার জলে দারুণ পিপাসা মিটাইবার লাগি গিয়াছে যমুনার জলে। মিছা কথা বলিস না ভাই, মিছা কথা বলিস না ভাই, সত্য যাহা তাহাই বলিস। মিছা কথা যেন বলিস না ভাই, ওই না সত্য যাহা তাহাই বলি, মিছা কথা বলিস না ভাই। গিয়াছে যমুনার কুলে, গিয়াছে যমুনার কুলে। পিপাসার লাগিয়া গিয়াছে কানায় প্রেম সরোবরের কোলে। এইটুকু বললেই দাদা বুঝতে পারবে। হ্যাঁ, একেবারে প্রকাশ করা লাগবে না, সব খুলে বলতে হবে না, এইটুকু বললেই তাহলে কি হলো, দাদাকে সত্য কথাও বলা হলো, আবার কথাটা ঘুরিয়ে বলা হলো। হরিব সাবধান। তাহলে আর দেরি নয়, চল ভাই একবার রাধাকে দেখে আসি। আর খেলায় মন বসছে না, সখাগণকে সাথে করে নিয়ে নিজের যত ধেনুবৎস সব সখাদের হাতে তুলে দিয়ে এবার সুবল সখাকে সাথে করে নিয়ে যাচ্ছে। খেলার রসে ছিল কানাই সুবলের রসনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। একবার দেখা দাও গো রাধে, 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 প্রাণ গোবিন্দ বাঁশিতে ডাকি একবার রাধা দাও গো। প্রাণ গোবিন্দের বাঁশিটি বাজে একবার দেখা দাও গো রাধে, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। হরি বল হরি বল। গোবিন্দ বিলম্ব না করে রাধাকে দর্শন পাওয়ার আশায় বাঁশি বাজালেন। বলুন তো মা, সর্বনাশা বাঁশি কুলনাশা বাঁশি, এ বাঁশি যদি বাজে তাহলে কি হবে? আর কি কুলে কুলবতী নারী থাকতে পারবে? তিনি তো বাজালেন, বাজিয়ে খালাস, কিন্তু যার উদ্দেশ্যে বাজালেন তার অবস্থা কি? রন্ধনশালায় বসে বংশীধ্বনি শুনছে, কিন্তু বাদিনীর ভয়ে তার তো যাওয়ার জো নেই। ঘরে বসে রাধারানী ওই বংশীধ্বনি শ্রবণ করছে, আর গোবিন্দ বিলম্ব না করে রাধে রাধে বলে বাজিয়েছে। বাঁশি তো বাজে তার মতো, বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। তো বাঁশি বাজে কে কেমন ভাবে শোনে, ছোট করে একটু বলি। গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, মাতা যশোমতী শনে ননী দে মাননী, ননী দে মাননী, নন্দয়ুপানন্দ শনে এই তো বাধায়ানি, এই তো বাধায়ানি। সখাগণ শনে বাঁশি চলে গঠে যা, চলে গোটে যা। আমার রাধা রানী শনে বাঁশি একবার ঘাটে এসো রাধারানী। তাই আমি হরি শোনে বাঁশি একবার ঘাটে এসো রাম। হরি বল। মানে কেমন জানেন মা, চার বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এখন চার বন্ধু, একজন হচ্ছেন মুসলমান, একজন বৈষ্ণব, একজন ব্যবসাদার, একজন কোমর। এই ধরুন আমার এই দলের মধ্যেই আছে। হ্যাঁ, এখন চার বন্ধু যাচ্ছে, গাছের পাখি তার মতো সে ডাকছে, পাখি তার ভাষায় ডেকে যাচ্ছে, আর চার বন্ধু গাছতলা দিয়ে যাচ্ছে,
আর এক একজনের এক এক মন্তব্য প্রকাশ করছে। এখন যে ব্যবসাদার সে বলছে, এই ভাই, গাছের পাখি কি বলছে জানিস? তখন সবাই জিজ্ঞাসা করছে কি বলছে? তখন সেই ভক্ত বৈষ্ণব বলছে, ওই যে গাছের পাখি, আমার যেন মনে হয় সে বলছে হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। এবার যিনি ব্যবসাদার সে বলছে, আরে না না, গাছের পাখি বলছে পেঁয়াজ রসুন আদা। এবার যিনি কিনা মুসলমান তিনি বলছেন, আরে না না, কি হলো? আবার যিনি বাবা কুমোর, মাটির জিনিস তৈরি করে, সে বলছে, আরে না না, ও কথা বলছে না, আমি বলছি শোন। ও কি বলছে জানিস? হাড়ি কলসি নাদা। তা যার যেমন ভাব তার তো তেমনই লাভ। হ্যাঁ, বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। যে বাঁশির ধ্বনি শ্রবণ করে বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী ঘর ছেড়ে, সংসার ছেড়ে, ইহজগতের পতি ছেড়ে পরপতির কাছে, পরম পতির কাছে চলে যায়, সেই গোবিন্দ আমার বাঁশি বাজালেন। কুলনাশা বাঁশি মান কুল শীল জাত কিছুই রাখে না, এমন সর্বনাশা বাঁশি। যেই না বাঁশি বাজলো, রাধারানী রন্ধনশালায় বসে সখীদের কাছে দুঃখ প্রকাশ করছে। তা রাধারানী সখীদের মধ্যে বসে, বাদিনীর ঘরে বসে দুঃখ করছে। এখানে একটা কথা আমাদের জানতে হবে মা, যে ঘরে বসে রাধারানী কৃষ্ণ কথা বলতে পারে না, শাশুড়ি ননদিনীর ভয়। এখন বিষয় হচ্ছে, সত্যি কি জটিলা কুটিলা গোবিন্দকে ভালোবাসেন না? এটা কি সত্য মেনে নেওয়া যায়? আহা, বলে না গো না, জটিলা কুটিলা গোবিন্দকে বেশি ভালোবাসে। ভালোই যদি বাসবে তাহলে রাধারানীকে এমন করে ঘরে কেন বেঁধে রাখত? কেন যমুনায় পাঠাতো না? কারণ আছে, একটু মন দিতে হবে। জটিলা কুটিলা জানে লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ পেয়েছি আমরা। যদি রাধারানীকে আমরা যমুনায় পাঠিয়ে দিই, ওই যমুনায় গিয়ে যখনই গোবিন্দকে স্মরণ করবে, গোবিন্দ ছুটে আসবে রাধার কাছে। আর যেই রাধার কাছে ছুটে আসবে, ওই যমুনার ধারে রাধা গোবিন্দের মিলন হবে। হরিবোল হরিবোল। তাই তাদের মনের বাসনা যে রাধারানীকে যদি যমুনায় না পাঠায়, তাহলে রাধা গোবিন্দের যুগল মিলনটা যমুনার ঘাটে না হয়ে আমার কুঠিরে হবে না। তাই গৌর হরিবোল হরিবোল। কত সুন্দর ইচ্ছা দেখুন, কত সুন্দর স্বপ্ন দেখুন। ইচ্ছাটা সঠিক হতে হবে, বাসনাটা সঠিক হতে হবে। আমাদের সকলেরই বাসনা আছে, কি আছে না? কি বাসনা আমাদের? আমরা কি চাই ভগবানের কাছে? ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি। জগতে যা কিছু আছে শুধু দেহি 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 দিয়ে যাও, শুধু দিয়ে যাও। ভগবানের কাছে শুধু চাইতে জানি, সুখে থাকবো, ভালো থাকবো, কষ্ট পেতে চাই না। হরিবোল। আমরা কেউ কষ্ট পেতে চাই না, সবাই সুখ পেতে চাই। হ্যাঁ, কিন্তু জেনে রাখবেন মা, সব কিছু না থাকলে সেটা জীবন নয়। আমাদের এই জীবনটা একটা সেবার থালার মতো। সেবা করার যে থালা, একটা থালার মধ্যে কি কি থাকে? হরে কৃষ্ণ। রুটি থাকে, অন্ন থাকে, ডাল থাকে, সবজি থাকে, ভাজা থাকে, তাই না? পরমান্ন থাকে, আবার চাটনি থাকে, রসা থাকে, থাকে তো, সব সাজানো থাকে। এখন মনে করুন এত কিছু আছে থালার মধ্যে বাবা, কিন্তু তার মধ্যে আপনার চাটনিটা খুব পছন্দ, তাহলে থালা ভর্তি যদি চাটনি দেওয়া হয় ভালো লাগবে? তাই গৌর হরিবোল হরিবোল। তাহলে যেটা আপনার পছন্দ সেটা বেশি দিলে ভালো লাগবে না,
তাহলে সব কিছু থাকতে হবে, তবেই সেটা ভালো লাগবে না। তাই গৌর হরি বল। অর্থাৎ ভোগের থালা, সেবার থালা যেটা, তার মধ্যে সব কিছু থাকে, অর্থাৎ আমাদের জীবনটা ওই সেবার থালার মতো। মনে করুন আপনার কোনো কষ্ট নেই, আপনার কোনো দুঃখ নেই, আপনি মহা সুখে সুখী। কিন্তু জেনে রাখবেন, যদি কারোর জীবনে সুখ থাকে, সে সর্বসুখে সুখী, তার টাকা পয়সার অভাব নেই, থাকা খাওয়ার সমস্যা নেই, সব দিক থেকে তার সুখ। দেখবেন যেটা আছে মানুষ তার উল্টোটা চায়, মানে যেটা নেই সেই দিকে তার আকর্ষণ থাকে। অর্থাৎ আপনার সুখ থাকলে আপনি তাতে সন্তুষ্ট হবেন না, তার বিপরীত যেটা আছে সেটার দিকে আপনার মন টানবে। হরি বল, হরি বল। তাই সব কিছুর মধ্যেই সুখ, একটা জিনিস নিয়ে কেউ সুখী হতে পারে না। আজ আমার রাধারানীর কথা একবার ভাবুন, তিনি বাদিনীর ঘরে থেকে বসে বসে কেঁদেছেন। কারণ কি? তিনি বুঝিয়ে গেছেন জগৎজীবকে যে বাদিনীর ঘরে থেকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তার মধ্যে দিয়ে কি করে গোবিন্দ ভজন করতে হয়, একবার আমাকে দেখো। হরি বল, হরি। জটিলা কুটিলা জানে ভগবান সব সইতে পারেন, পারেন না তিনি দুটো জিনিস। এক, কারোর ভিতরে যদি অহংকার থাকে সেটা যেমন তিনি সইতে পারেন না, আর যদি কারোর চোখে দুফোঁটা জল তিনি দেখেন, তিনি আর সইতে পারেন না। ভক্তের চোখের জল যে তিনি একটু সইতে পারেন না। কেউ যদি দুফোঁটা বাড়ি বরিশন করে, সারা জীবনে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। তুমি অপরাধ করেছো, পাপ করেছো, অনেক ভুল করেছো, অন্যায় করেছো, কিন্তু একটি বারের জন্য সমস্ত ভুল ত্যাগ করে যদি গুরুচরণ আশ্রয় করে গৌর চরণে দুফোঁটা বর্ষণ করে, ভগবান বললে আমি চোখের জল সইতে পারি না, শুধু কেঁদে কেঁদে যদি জানাতে পারো হে দয়াময়। শ্রীবাস সঙ্গনের সম্মুখে নবদ্বীপের বড় পণ্ডিত চপল গোপাল ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে যে কর্ম করেছিল বাবা, শ্রীবাস পণ্ডিত পরম বৈষ্ণব ছিলেন। তাই তিনি দ্বারে দাঁড়িয়ে সবাই যখন তাকে অভিশাপ দিচ্ছেন, সেই সময় তিনি বাধা দিলেন, বাধা দিয়ে বললেন, শান্ত হও, অভিশাপ দিও না, সে যে বড় চতুর, সে আমার ঘরের সামনে এমন কুকর্ম করে বুঝিয়ে গেছে। ওগো পণ্ডিত, তোমার ঘরে স্বয়ং পতিত পাবন গৌর হরি, একবার তুমি তাকে বলো আমার মতো পাষণ্ড পতিত জীব এখনো নবদ্বীপে পড়ে আছে। তাই তাকে অভিশাপ করো না। হাজারো অপরাধ করেও অবশেষে সে ভগবানের চরণে, প্রভুর চরণের দাস হয়ে রইলেন। তাই মাগো, যদি কখনো কোনো জানতে অজান্তে অপরাধ হয়েও থাকে, অবশ্যই হয়েছে, অপরাধ আমাদের জানতেও হয়, অজান্তেও হয়। যা ভাববেন না কখনো অজান্তে কোনো পাপ করলে, কোনো কর্ম করলে, ভুল কর্ম করলে তার জন্য সাজা হবে না, এটা যেন একবারও ভাববেন না। না জেনে বৃন্দাবনে শাখাগণ কালিদহের বিষ জল পান করেছিলেন, তারা তো জেনে বুঝে করেনি। তাহলে বিষের যে ক্রিয়া সে কেন দেখা দিল? সে তো ছেড়ে দিতে পারতো, যাক দেখতে পাইনি, বুঝতে পারিনি, ক্ষমা করে দাও। এখান থেকে বুঝতে হবে মা, জানতেও অপরাধ, অজান্তেও অপরাধ। তাই কত অপরাধ আমাদের জীবনে আছে আমরা নিজেরাও হয়তো জানি না। তাই যদি কোনো জীব গুরুচরণ আশ্রয় করে, প্রভুর চরণে আত্মনিবেদন করে একটি বারের জন্য যদি বলতে পারো
দুটি নয়ন জলে ধুইয়ে দেব হরি বল তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ হরি বল শ্রী সচিনন্দন না জানে ভজন না জানি পূজন আমি না জানি ভজ না জানি পূজ আমি না জানি ভজন না জানি পূজন আমি না জানি ভজ না জানি পূজ কোন গুণে ভাব রাঙা চোর আমি না জানি ভজ না জানি পূজ কোন গুণে পাব ও দুটি চর দুটি নয়নের জল বহে অবিরাম। দুটি নয়নের জল বহে অবিরাম নানা মানে না বারো শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহ শ্রী সচিনন্দন জটিলা কুটিলা জানে রাধারানীকে যত কষ্ট দেব ওই যে লাঞ্ছনা গঞ্জনা মা কৃষ্ণ বলে ডাকতে পারবে না ক পর্যন্ত উচ্চারণ করতে পারবে না সুন্দর করে বেণীবাধ্যে মানা গগন পানে চাইতে মানা চোখে কাজল পড়তে মানা কত লাঞ্ছনা এমন কষ্ট যদি আমাদের পেতে হয় হয়তো এমনও কোনো মানুষ আছে যারা আর ভগবানকে ভালোই বাসবে না তোমাকে ভালোবাসলে এত কষ্ট পেতে হবে আহ তো বাবা এত লাঞ্ছনা গঞ্জনা জটিলা কুটিলা কেন দিচ্ছে জানে যত রাধারানীকে কষ্ট দেব তত তাড়াতাড়ি রাধারানী গোবিন্দকে স্মরণ করবে আর যত তাড়াতাড়ি গোবিন্দকে স্মরণ করবে গোবিন্দ সে তো রাধার চোখের জল সহ্য করতে পারবে না তাই ভক্তের চোখের জল মোছানোর জন্য ছুটে আসবে আমার ঘরে যেই না রাধার কাছে আসবে আমরা ঘরে বসে যুগ হরিবল হরিবল দর্শন পাব আমরা ঘরে বসে যুগল দর্শন পাব আমাদের নয়নে যুগল
আমরা তোর